ভদ্রতার মোড়কে ঢাকা মানুষের মন আসলে এক অতল অন্ধকার, যেখানে সুপ্ত বাসনা অনেক সময় জন্ম দেয় বিকৃত উন্মাদনার। আমাদের চারপাশে চেনা হাসির আড়ালে লুকিয়ে থাকে যে হাড় হিম করা নিষ্ঠুরতা। তাকেই পর্দাফাঁস করতে আজ আমরা নামব মনের গহীন গহ্বরে। চেনা মানুষের অচেনা রূপ আর অবদমিত লালসার এক জটিল মনস্তাত্ত্বিক সফর শুরু হতে চলেছে। স্বাগতম মনস্তত্ত্বের আড়ালে সিজন 1। কোচবিহারের সেই নির্জন প্রান্তরে কাটানো দিনগুলোর কথা ভাবলে আজও আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমের স্রোত বয়ে যায়। ব্রিটিশ আমলের সেই কড়িবর্গা দেওয়া হোস্টেল, জানলার বাইরে আদিগন্ত ঝোপঝাড় আর প্রাচীন এক গোরস্থান, সব মিলিয়ে পরিবেশটা ছিল যেন কোনো থ্রিলার উপন্যাসের পাতা থেকে উঠে আসা। সেদিন ছিল আমার হোস্টেল জীবনের প্রথম দিন। ভয় ছিল অচেনা রুমমেটটাকে নিয়ে, কিন্তু তনুশ্রীকে দেখার পর সব ভয় কেটে গেল। কিরে, ঘরের কড়িবর্গা দেখে কি ফাঁসি দেওয়ার জায়গা খুঁজছিস? হাই, আমি তনুশ্রী, তোর হবু পার্টনার ইন ক্রাইম। বাই দ্য ওয়ে, আমি সুকন্যা। না রে ভাই, আমি ভেবেছিলাম এই বিলেতি আমলের ঘরে রাতে ভূতেরা ডিনার করতে আসবে কিনা। ভূতেলে আসুক, কিন্তু ক্যান্টিনের ওই ডাল না খাইয়ে দেয়। শোন, আমি কিন্তু আলো জ্বালিয়ে ঘুমোতে পারি না, তোর কি খুব অসুবিধা হবে? আরে, আমারও একই স্বভাব। আমি তো ভেবেছিলাম তুই বুঝি সারা রাত ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনায় আতেল হবি। একদমই না, বরং অন্ধকারই তো আসল গল্প জমে। চল, আজ রাতে দুজনে মিলে সব সিনিয়রদের বদনাম করব। আমাদের মনের মিল হতে বেশি সময় লাগেনি, কিন্তু আমাদের এই নির্ভেজাল বন্ধুত্বের মাঝে বিষ হয়ে ঢুকলো সেই রহস্যময় মানুষটা। বিকেলের দিকে আমরা যখন গোরস্থানের ধারে জঙ্গলটায় হাঁটছিলাম, তখন আলাপ হলো তার সাথে। শীর্ণকায়, ফ্যাকাশে চামড়া, নাম অর্ক। তার চোখের দৃষ্টিতে যেন এক আদিম ক্ষুধা খেলা করছিল। তোমরা আলোর জগতের মানুষ, অন্ধকারের সৌন্দর্য বুঝবে না। বাদুর দেখেছ কখনো? বাদুর বাদুর স্তন্যপায়ী হয়েও যারা আকাশ শাসন করে, অথচ যাদের জগৎটা সম্পূর্ণ উল্টো। বাদুর তো দেখতে বেশ ভয়ঙ্কর। ভয়ঙ্কর নয় সুকন্যা, ওরা হলো চরম উত্তেজনার প্রতীক। ভাবো তো, নিস্তব্ধ রাতে যখন একটা বাদুর তার শিকারের টুঁটি কামড়ে ধরে, সেই ঘাড়ের নরম মাংসে দাঁত বসানোর সুখটা কেমন হতে পারে একবার ভেবে দেখেছো? এটা কি একটু বেশি অদ্ভুত শোনায় না? অদ্ভুত কেন? একটা টলটলে যৌবনের শরীরে যখন ভোরের কুয়াশার মতো অন্ধকার নামে, তখন শরীরের প্রতিটা রোমকূপ জেগে ওঠে। ভাবো তো সুকন্যা, কোনো একটা নিভৃত মুহূর্তে যদি কেউ তোমার পিঠের খাঁজে নখ দিয়ে গভীর দাগ কেটে দেয়, সেই যন্ত্রণার সাথে কি একটা শিহরণ মিশে থাকে না? সেটা কি কোনো সাধারণ মিলন দিতে পারে? একবার ভেবে দেখো। মানুষের পেশি যখন খিঁচিয়ে ধরে, ঘাম আর রক্ত যখন এক হয়ে যায়, সেটাই তো শরীরের চরম সত্য। আলোর প্রতি আমার অনীহার কারণ, আলো সব কিছু ঢেকে দেয়, কিন্তু অন্ধকার অন্ধকার শরীরকে নগ্ন করে দেয় তার সবটা দিয়ে। আমি ওর কথার মোহে আচ্ছন্ন হয়ে পড়তাম। আমার ভেতরে এক নিষিদ্ধ আকর্ষণ জন্মাতো। কিন্তু তনুশ্রী সব সময় সজাগ থাকতো। কেয়ারটেকার রামদিন দাদা আমাদের সাবধান করে বলেছিল, দেখো মায়েরা, গ্রামে বেশ কিছু কম বয়সী মেয়ে খুন হয়েছে, আর তাদের টুটি কামড়ে ছেঁড়া অবস্থায় লাশ উদ্ধার হয়েছে। তোমরা তোমরা দয়া করে সন্ধ্যের পর আর বাইরে বেরিও নে। একদিন অর্ক আমাদের তার আর্টওয়ার্ক দেখার নিমন্ত্রণ জানালো। সেখানে গিয়েই আমরা ফেঁসে গেলাম। অর্ক আমাদের হঠাৎ এক ধাক্কা দিয়ে ঘরের কোণে ফেলে লোহার রডের সাথে বেঁধে ফেলল। এসো এসো সুকন্যা, আজ তোমাদের আমি দেখাবো আমার শিল্প। জানো,
একটা নারীর শরীরের কার্ভগুলোতে যখন আমি আমার এই কৃত্রিম ধারালো নখগুলো চালাবো, তখন যে আর্তনাদ বেরোবে, সেটাই তো আমার মিউজিক। আমি চাই তোমার পিঠের চামড়া চিড়ে এমন ক্ষত বানাতে যা কোনোদিন শুকোবে না। অর্ক, এ কি করছো তুমি? আমাকে ছেড়ে দাও। আজ আজ আর কোনো ছাড়াছাড়ি নেই। তোমার এই পেটে আর উরুর সন্ধিতে আমি যখন আমার এই ধারালো দাঁতগুলো বসাবো আর তুমি যন্ত্রণায় কুঁকড়ে যাবে, সেই দৃশ্যটা দেখার জন্য আমি কত রাত জেগেছি জানো। একটা মেয়ে যখন ভয়ে আর উত্তেজনায় কাঁপতে থাকে, তখন তার শরীরের পেশিগুলোর যে বিন্যাস তৈরি হয়, আমি তো সেটাই দেখতে চাই। তোমার ওই ঘাড়ের ধমনীতে যখন ফিনকি দিয়ে রক্ত বেরোবে, আর সেটা যখন আমার জিভ স্পর্শ করবে। বাদুড়েরা তো এইভাবেই শরীরকে ভোগ করে সুকন্যা, রক্ত আর মাংসের ছিবড়ে দিয়ে। তুই তুই একটা জানোয়ার। তোর অন্তিম সময় এসে গেছে। পুলিশ যে কোনো মুহূর্তেই এখানে চলে আসবে। পুলিশ? পুলিশ আসার আগেই আমি তোমার শরীরের প্রতিটা ইঞ্চি ক্ষতবিক্ষত করে দেবো। এই ধারালো নখগুলো দিয়ে তোমার বুকের নিচের চামড়াটা চিরে দেবো। প্রতিটা আঁচড়ে থাকবে আমার ভালোবাসার চিহ্ন। অর্ক যখন তার মুখের নকল ধাতব দাঁতগুলো আমার ত্রুটি লক্ষ্য করে এগিয়ে নিয়ে এলো, ঠিক সেই মুহূর্তে বিকট শব্দে দরজা ভেঙে ঢুকলো পুলিশ। অর্ককে কাবু করে হাত কড়া পরালো তারা। আমি তখন কাঁপছি, তনুশ্রী আমাকে জড়িয়ে ধরল। পুলিশ অফিসার আমাদেরকে আশ্বস্ত করলেন। ইটস ওকে, নাও কাম ডাউন, কাম ডাউন। তোমাদের আর ভয় নেই। তনুশ্রী সময় মতো লাইভ লোকেশন শেয়ার করে রাখায় আমরা ট্র্যাক করতে পেরেছি। এই ছেলেটা আসলে এক বিরল মানসিক ব্যাধিতে আক্রান্ত, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রেনফিল্ডস সিন্ড্রোম বা ক্লিনিক্যাল ভ্যাম্পায়ারিজম। এরা রক্ত আর শারীরিক ক্ষতের মধ্যে এক বিকৃত যৌন আনন্দ খুঁজে পায়। নিজেদের বাদুড় ভেবে এরা মানুষ শিকার করে। আমি পুলিশের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললাম, ধন্যবাদ অফিসার। আজ আপনাদের জন্য আর তনুশ্রীর বুদ্ধির জন্য আমি একটা বিভৎস মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম। আজও রাতের অন্ধকারে ডানা ঝাপটানোর আওয়াজ শুনলে আমার শরীর হিম হয়ে আসে। মনে হয় কোনো এক নির্জন কোণে হয়তো এখনো কোনো অর্ক তার ধারালো নখে ধার দিচ্ছে।